এর মোশনের পরও কিন্তু বিরোধী দলনেতা বাইরে বলেছেন যে তিনি পরোয়া করেন না, তিনি এই মন্তব্য করবেন কারণ তিনি মনে বিধানসভা দুর্বল নয়। আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায় যে বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে। সে করতেই পারে, সে করেছে আমাদের হাউসের মধ্যে তো না, হাউসের বাইরে করেছে। সে রাস্তাঘাটে কী করলো না করলো আলাদা কথা, কিন্তু বিধানসভার সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট নট দ্যাট মাচ। স্যার আজকে প্রোটোকল উনি যে ধরনের ভাষণ দিচ্ছেন তা কি সংবিধানের পরিপন্থী? বলুন যে সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার, যারা এখানে বাইরে দাঁড়িয়ে আস্বাদন করে। স্যার ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি, তারা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন, কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন বিধায়ক তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না, বিরোধী দলনেতা বিশ্বনাথ কারু। সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবে। স্যার সাসপেনশনটা নিয়ে বলছেন বিশ্বনাথ কারু ওই সময় হাউসে ছিলেনই না যখন তাকে সাসপেন্ড। স্যার একটু জোরে। হ্যাঁ, গরিত কান্ত বলছি, যে ধরনের বিবৃতি দিয়েছে সেটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছে। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কী কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা। এইসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনও শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেয় তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার। থ্যাংক ইউ স্যার। বিধানসভায় সবাই বক্তব্য রাখলেন। বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন, আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন, সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন, মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারবেন, এটা হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় নিই সব আলোচনা। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টার সময় তাদের জন্য বরাদ্দ করেছে। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আপনার সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সঠিক দিয়েছে না সেটাও সবার জানার দরকার আছে। দেখুন আজকে শ্রীরামপুর জন্ম জয়ন্তী আমাদের বিধানসভায় আমি প্রত্যাশা করেছিলাম আপনারা হয়তো একটু সবাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা আপনারা দেখবেন, কিন্তু যেভাবে চিৎকার চেঁচামেচি হলো, আমাদের যারা গান করছে বিধানসভার তারাও তাদের গানটাও হলো ভালো করে শুনতে। যদি বিধানসভা শুধুমাত্র বিধানসভা সংক্রান্ত খবরই নিতে হয় পরেও তো আমরা নিতে পারতাম। আজকে আমাদের একটা প্রিভিলেজ মোশন এনেছে, আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা, আমাদের চন্দ্রা ভট্টাচার্য এখানে রয়েছে। এবং গতকাল আপনাদের টেলিভিশনে একটা সম্প্রচারিত খবর, যে খবরটা বলে আমিও ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি। আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে রক্ষা করেছে এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি মর্মাহত। এবং সেই পরিপ্রেক্ষিতে ওই প্রোটেকশনটা দিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমি সেটা এক্সামিন করে দেখেছি। দ্যাট ইজ এ স্ট্রং প্রাইভেট কেস। আমি
করতে হবে। নেক্সট অধিবেশনের আগে যেন উনি একটা রিপোর্ট দেন, এই ব্যাপারে আমরা নির্দেশ দিই।